পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া। তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আব্বা। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। ও মুসলমান, আবার যদি আমি তোমাদের কাছে জানতে চাই, সব বুঝলাম, আল্লাহ আমাকে তোমাকে মানুষ বানাইছে, পরিপূর্ণ বানাইছে, মুসলমান বানাইছে। ভাই তুমি তোমার ওজন বুঝো নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই, মুসলিম বিশ্বের বড় এক দার্শনিক, তিনি সুন্দর করে ওয়াজ করে দিলেন মুসলমানকে জাগাইতে গিয়া। তিনি একদিন ডাক দেয়া কয়, তার কেতাবের ভিতরে তিনি আলোচনা করলেন, শোনো, 3টা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? আহা, 3টা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? এই 3টা প্রশ্নের জবাব রেডি করে তুমি যদি কবরে যাইতে পারো, তুমি যাই না রাইখো, সবাই মিলে যখন এন্তেকালের তোমার খবর শুনে দৌড়ে আসবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। 3টা প্রশ্নের জবাব মিলাইয়া যদি কবরে যাইতে পারো, সাদা কাগজে লেখা রাখো, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। কয়টা? কথা কেন? কয়টা? আমরা একটা করে প্রশ্নের জবাব আজকে মিলাবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কনা আমিন। 1 নম্বরে ইমাম গাজালি কয়, 1 নম্বরে তুমি তোমারে জিজ্ঞেস করো আমি কে। খুব খেয়াল করেন, আমারে জিজ্ঞেস করতাম, কয় আমি কে? তা আমি কইছি আমি মুশতাক ফৈজি। তো উনি জিজ্ঞাসা, এই আমি কে? তো উনি কয় আমার নাম আলামিন সালেহি। তো উনার নাম উনি কয়, আমার নাম আমি কই, তা আমি কে? ওই যে আপনাদের সভাপতি মসজিদের আলাউদ্দিন আল আজাদ, ওনার যদি আপনি কে, কব যে হুজুর আমার নাম আলামিন, এই আলাউদ্দিন আল আজাদ। তাইলে বুঝলাম আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার গ্রাম নাগাইশ, আমার পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, এটা আমার পরিচয়। ভাই এই পরিচয় জানার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তোমারে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করো আমি কে। আমি নিজের প্রশ্ন নিজে যখন মিলাইতে পারি না, আবার মাওলাকে একদিন ডাক দিয়া জিজ্ঞেস করলাম, আল্লাহ ও মাওলা রব্বে কারিম আমি কে? সুবহানাল্লাহ কোন না কেন? আমি জানতে চাই আমি কে। আল্লাহ কয় তুমি কে? এটারই এতদিনে জিগাইতে আসো, তোমারে বানানোর আগে আমি তোমার পরিচয় দিয়া রাখছি। কোরআন শরীফ তো আর পড়ো না, জানবা কেমনে? কোরআনের কথা কইতো লইলে হুমতা চাও না, ওই হেবারার মতো উঠালা। না বেড়া ওই আগাইয়া বসছি। আছে অনেকে আছে বাইতো, বেশি রুম থাকলে রুম লাইরা ঘুমায়, কতক্ষণ এই রুমও কতক্ষণ সেই রুমও। হেবেড়াও ফুরাটা মাহফিল দেখবেন, ঘুরে ঘুরে ওয়াজ শুনবো, কতক্ষণে হেন কতক্ষণে হেন। আজ যা লড়াচড়া বন্ধ,
আমিন বলো। এত ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে দিলেন কেন? এগুলা কি ওয়াজ বুঝে কিচ্ছু? এটা নিজে বইয়া রয়েছে কেমনে, আমিও তো চিন্তা করে পাই না। হ্যাঁ, অত ছোট ছোট বাচ্চাগুলা কেন দিলেন এখানে? তোমরা বাবা যদি শুনতে চাও শুনো, নাইলে উঠে যাবা। আমি বিরক্ত হচ্ছি, আমি তোমাদের আচরণে খুশি না। ভালো না লাগলে উঠে যাবা। এই ছেলে, তুমি কি করো মোবাইল নিয়া? খাচ্চত খারাপ হয়ে গেছে নাকি? চুপ করে বসে থাকো। ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। বিরক্ত করা যাবে না। আমরা অনেক দূর থেকে, এই সবগুলো লোক এখানে নাড়াচুড়ার মানুষ না, অনেক দূর থেকে লোকজন আসছে। আপনারা 2-3 জনের কারণে মাহফিলটা নষ্ট হয়ে যাব, এত সুজানা দুনিয়া। খুব সাবধান। তুমি মোবাইল ধরছো কোনো মাহফিলের মাঝে দিয়া? আমিন বলেন, জোরে বলেন। গভীর মনোযোগ, শুধু এদিকে তাকাই থাকবা। কেউ কারোর দিকে কোনো কথাও নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই, শুধু আমার দিকে তাকাই থাকবা। তাইলে 1 নম্বরে প্রশ্ন কি? বইলা গেছেন কে? ও ফলাফলের মনে পড়ছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আমি তো কই কি তার এরকম সুর ধরে কয় কে রে, ফরে না বুঝছি। হ্যাঁ, মিল্লা গেছে কাদ হেডার লোক এটা। হ্যাঁ, মিল্লা গেছে। হ্যাঁ, 1 নম্বরে প্রশ্ন আমি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা জানতে চাইলাম। মাওলা ও রব্বে কারীম, আমরা আকল কম, আমরার বুঝ কম, আমরা বুঝি না। তোমার কাছে জানতে চাই আমি কে। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, তুই জানতে চাস তুই কে? তোরে না বানানোর আগে কোরআন শরীফ আমি এটা ঘোষণা দিছি, তুই তো ফরজ চা। তোরা হগলের ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের উপরে বালু জমে, ফরুন না নাই, পরিষ্কার করুন না নাই, ঠিক কিনা? আমি কয়েক বছর আগে, জাগার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন, একখানো মাহফিলও গেছি। গিয়ে সে আমি বললাম, ভাই হাই তাড়াতাড়ি কনসিল বানান। একবারে দৌড় দিয়ে গেছে, কহিল আমি আনতাম ফারাম তাড়াতাড়ি, আমরা ঘর প্যান্ডেলের ফিসি দিয়া। তো আমি দৌড় দিয়ে লই আইয়ান। এবার আধা ঘন্টা পরে কোরআন শরীফ লই আইছে, চোখটি বড় বড়, গালডি লাল, কপালো ঘাম জমা রয়েছে। কোরআন শরীফ মানে বহু দূরে আইনা উঠছে। আমি কি তো আপনি যদি কইলেন যে এখন কাছে একটা কোরআন শরীফ আনতে আধা ঘন্টা লাগে, কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছে, এটিকে আমরা সবসময় লাড়াছাড়া করি, এটি তো যত্ন করে রাখি তো আমরা। আর আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন, ঘরে গিয়ে কই কোরআন শরীফ রাখছি এইটাই তো মনে হয়। তবে কি ফরে কিতা করছে, এটা তো টেনশনের বিষয়। ফরে ফাইলেন কেমনে? কয় ফরে বিচারণ শুরু করছে, হগলে মিল্লা বিচাইরা গিয়া দেখি তাকের উফরে। তবে তাকের তে লইয়া দৌড় দিয়ে আইতে এতক্ষণ লাগে, কানাম কেমনে? গিয়া দেখি তাকের উফরে যে কোরআন শরীফ উফরে বালু ফুড়ে রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না হলো। এই নারুসরের তারা কি নতুন মাহফিল শুনুন না মানুষ? কখনো নাউজুবিল্লাহ খাবে, কখনো আউজুবিল্লাহ, কখনো সোভা। এটা আপনি আন্তাজ আছে না? লইয়া পড়বেন জাগা মতো। কোরআন শরীফের উপরে বালু, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তো এটা কখন আসিল না সকলে জিগের দিয়া তারা চাইয়া রয়েছে ইমাম সাহেবের ফাইলে। কারণ ইমাম সাহেব কয় না, আমরা কইয়া কি বেয়াদবি করি কি? ইমাম সাহেব কইয়া না, কইয়া তারা আবার আপনারা মানে, তারা আপনার মানে মার হাবা কর না কেন? জোরে কন। তো আমি যখন কইল কোরআন শরীফ, তা আমি কই ঠিক আছে ভালো হইল হইছে, তো এত কল লাগলো কেন? কই হুজুর আপনি যে কইছেন কোরআন শরীফ, তা আমি কই কোরআন শরীফ আপনি বিচাইরা পান না, কোরআন শরীফে বালু, এটি কথা কনে দি মুসলমানের ফুতায়। কোরআন শরীফ পড়েন না প্রত্যেক দিন? পড়তাম না কেন? আব্বা যখন মারা গেল তখন আমরা কোরআন শরীফ পড়লাম। আব্বা মারা গেছে পরে কোরআন শরীফ পড়ছি, ইমাম সাহেব আনছি, হুজুর আনছি, আনে সব খতম বেড়ে দিছি না। তো আমি এর ফলে ভিতরে বালু জমলো কেমনে? হুজুর এটা আমরার কোনো দোষ নাই, আব্বাই মারা গেছে 2 মাস হইছে, আম্মাই মরেও না, কোরআন শরীফও লাগে না। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? কয়ার ভিতরে দিয়েও যদি আম্মাই মরে যেত গা, তো কোরআন শরীফ নামাই আমরা খতম দিলাম না। তা আম্মাইও মরে না, কোরআন শরীফও লাগে না, এটা আমরার দু। আমি কই না, একটা ফিটা দিয়ে বাইরে না, এ পিঠের ফিটা দেন, একটা হাসন দেন, মাইডার পরে কোরআন শরীফ বার করবেন, কি করবেন? এ পিঠি মরে না কি রে? আমরা মানুষ বেড়া,
আল্লাহ দেখে আমরা ওখানে খাওয়াই রে, আল্লাহ দেখা খাওয়া ফুটা মরণের কথা আমরা, ঠিক কিনা কও? মুসলমানের ফুটাই কোরআন শরীফের লোকের সম্পর্ক নাই। মোবাইল এখন খাইয়া বইছ, সকাল সন্ধ্যা 24টা ঘন্টা মোবাইল, ঘুমেরতে বাই দিদি উঠটা মোবাইল, টেলিভিশন তখন আর কেউ ধরে না, তখন খালি মোবাইল আর মোবাইল। অনেকে টেলিভিশন বেচা মোবাইল কিনতে আছে, কয় টেলিভিশন হইতা কিতা হিতা মোবাইলও আপডেট, নতুন নতুন সব পাওয়া যাইতে আছে। আমার ঘরের কোনায় আর কোরআন শরীফের তেলাওয়াত নাই। আমার মায়েরা সকালবেলা উঠে আর কোরআন তেলাওয়াত করে না, আমার বাবারা মসজিদে নামাজ শেষ করে কোরআন আর পড়ে না। হাঁটতে হাঁটতে চায়ের স্টলে বিড়ি টানতে টানতে গিয়া সেরা চায়ের স্টলে বইয়া উফাইসা বন দিয়া চা দিয়া চুরা লাগতেছে কতক্ষণ। কি আর নামাজও থাকতে যে চায়ের অর্ডার দিয়া ও দিছা না কেন, কয় একবারে তো দিয়ে গেছে। কইছে তুই একটা চা বানা, আমি নামাজটা ফুইরাই কায়েন না গিয়া কবি গিয়া লাগিয়ে থাম যায় আমার। এই বাটফারের নামাজের নমুনা কিরকম বলব আপনারা রান্তাস, যেতে কয় সারা বানা আমি নামাজটা পড়াই, হেতে কিরা নামাজ এটা। ভাই এই কারবার চলতে আছে। আল্লাহ দেখে হন আমরা খাওয়ায়ও, আমরা বালা নবী ভাইয়া ইসলাম কপালটা বালা, নবীর উসিলায় আল্লাহর মায়ায় খাইয়া গেলেন আর কি, না হইলে কপালও খানা থাহনের কথা না আমরা, ঠিক কিনা কম? খুব কষ্ট লাগে মাঝে মাঝে। কোরআন শরীফ এই প্যান্ডেলটাতে এখন যদি আমি কই হাত তুলেন, আমি যদি বলি 1 মাস কোরআন শরীফ পড়েন না 1 পৃষ্ঠা, কে আছেন? অনেক একটা হাত থাকবে, সবগুলো হাত নেমে থাকবে। একটা হাতও যে 1 মাসের ভিতরে কোরআন শরীফ ধরছে এরকম মানুষ একটাও পাইতেন না। এরকম খুব কম লোক, খুব কম লোক। ওই হাফিজি মাদ্রাসার এইতানটি ধরে, এইতানটি তো কোরআন শরীফ পড়ে, এর লাগিয়া ধরে না, হইলে এইতানটিও ধরল না। হইলে ভাই কুদ্দুর চিন্তা করে আল্লাহ ডাক দেয়া কয়, আমি যখন জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম আমি কে, আমার জানতে বড় মন চায়। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, তোর পরিচয় আমি তো তোরে বানানোর আগে দিয়া রাখছি। কই দিছেন আল্লাহ? কয় কোরআন শরীফ। আমি তাড়াতাড়ি কোরআন খুললাম, কোরআন পড়লাম, কোরআন পরে পরে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। আল্লাহ আমারে ডাক দেয়া কয়, ও বান্দা শুনে যাও। আমি খুঁজে খুঁজে দেখি আল্লাহ কয়, ফেরেশতারে ডাক দিয়া একখানো কইরা বানানোর আগে আমরার পরিচয় তুলে ধরে কয়, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডাক দেখো, নাড়াচড়ার মানুষ শোনো শোনো শোনো, তোমার পরিচয় হইল তুমি আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ কয় না? আমি কই আল্লাহ আপনাদের শুধু 3 জাতের খলিফা, কাফর শিলাইনারে খলিফা কয়, মুসলমানি যেবারায় করায় এবারে খলিফা কয়, কোনো দরবারও মুড়ি দইলে এবারায় সবক আগাইলে এবারে খলিফা কয়। আপনি যে কইলেন খলিফা, এটা কোন খলিফা? আল্লাহ কয় কাফর শিলাইন নাও না, মুসলমানি করাই নাও না, দরবারের খলিফাও না, তাইলে কোন খলিফা? আল্লাহ কয় খলিফা মানে হইল প্রতিনিধি। আমি আল্লাহ যেটা করলাম হইলে আমি আল্লাহ নিজে না কইরা তোমরা রে দিয়া কোরআনের লাগিয়া দুনিয়ায় পাঠাইছি, এই জন্য তোমরা আমার প্রতিনিধি, আমার খলিফা। আল্লাহ চায় এই সমাজে কেউ নামাজ না পড়ুক, এটা আল্লাহ চায়? কথা কইেন, কেউ নামাজ না পড়ুক, এটা কি আল্লাহ চায়? একটা মানুষও রোজা না রাখুক, এটা কি আল্লাহ চায়? আল্লাহ চায় সবাই নামাজি হোক, সবাই রোজাদার হোক, যারার উপরে হজ ফরজ হজ করুক, যারার উপরে জাকাত দেওয়ান জাকাত দেওক, বেফর্দা না হোক, বেডিতে ফর্দা ফুসিদার ভিতরে থাকুক,
ফলাফাইনে রাস্তার মোড়ে দাঁড়াইয়া মাইয়া ফান্ডে টিটকারি মস্কারা নামাইরা নিজের বইন মনে কইরা কেউ টিটকারি মারত লইলে তারে বাধা দেও, এরপরে গিয়া মুরব্বীরারে দেখলে তে সম্মান করুক। তাই লাইল ঠেলতে ঠেলতে আমরা তারা যেন আরেক ক্ষেত না যায়, এটা আল্লাহ চায়। আল্লাহ চায় সুন্দরভাবে আমার বান্দাটি চলুক, যা আছে তাই শশা, সিহন্ডি, কচকুচারি, ফুলওয়ালাডি, ভুঙ্গাওয়ালাডি উফরে দিয়া দিয়া ফ্যাট মরা কোনাচ্ছা বেহা এডি তলে দিয়া বাটফারি না কর, সোবাহান আল্লাহ কয় না দো। আমরা তারা এই কাম করে না কি করে না? সিহন সিহন ফুলওয়ালা কাটাওয়ালা কচকুচ্চা দেখলে কামড় দিয়ালে তো মনে কয় এই হোমাডি উফরে দিয়া তলে দিয়া ফ্যাট মরা বেহা গাড় তেরা এই ডিডি নিচি দিয়ে দিয়া সেটা এক দামে বেড়াইতের মতো কংসনগর বাজারও নিমসার বাজারও বেচা আইয়া পড়ছেন। আপনি ধোঁকাবাজ, আপনি প্রতারক, এটা আল্লাহ আপনাকে চান না এরকম হন। আপনি কইবেন ভাইও অরে গড়ে হমান লাড়া দিয়া নিতা ফারো খুললা দাম এত পড়বো, ভাল লাগলে নাও না ভাল লাগলে নাই। আপনি এই সিহুন্ডি উফরে রাখিয়া মরাডি ভিতরে রাখিয়া আলু উত্তর গড়ের টি দিয়ে হাইয়া দক্ষিণ গড়ের টি বেড়াই বেচা লাও, এই কারবার হবে না, ঠিক কিনা কন? আল্লাহ এটা চান না, কিন্তু আমরা এটাই করি। আমরা এটা করি না কি করি না? ওয়াজ উফরে পড়লো ফরুক, আমার যদি দুষ্টাহে তো আমার উফরে ওয়াজ পড়বো, অসুবিধা কি? স্বীকার করেন, একবার কাম করবেন আবার অস্বীকার করবেন, এটা যেন না হয়। আমরা এরকম এক জাতের আলু দেখাইয়া আরেক জাতের আলু বেশি নাকি বেশি না? আমরা সিহন কচকুচা শশানি দেখাইয়া ফ্যাট মোড়া গাড়তারা গাড়ির কাছে দিয়া বেহা তারপরে মোড়া এইরকম বেশি নাকি বেশি না? এটা করণ যেত। আল্লাহ মন চান না। আল্লাহ কয় তুমি খলিফা, সুবহানাল্লাহ কয় না? তোমার কাম হইল আমি চাই আমার বান্দা সবটি নামাজি হোক। তোমার কাম হইল সবাইরে নামাজি বানাই দিবা। তুমি ইমাম সাহেব, তোমার দায়িত্ব তুমি মুসল্লিরারে, তোমার মহল্লায় যত মুসল্লি আছে, কয়টা ঘর আছে, কয়টা ঘরও কয়টা বেড়াইত আছে, ফলাফাইন কয়টা, বুড়া কয়টা, এটা হুজুরের কাছে একটা তালিকা থাকবো। আর জুহরের টাইমে কাড়াইছে না, আসরের টাইমে আবার তারার ব্যাপারে অভিযান বাড়ইব। ইমাম সাহেব সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া গিয়া সবাই লোকে দেখা করব। ভাই আপনি দি জুহরের টাইমে মসজিদও গেলেন না? কয় বাইরে ফেহিয়াল ছইছিলাম এই জন্য যাইতে পারি নাই। কয় না না না, সামনের দিকে আর এই কাজ করা যাবে না। এই সমাজও থাকতে হইলে, এই মসজিদের আওতায় থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে হবে, ঠিক কিনা? কত সুন্দর হইতো আমরা যদি এটা পারতাম। ইমাম সাহেবের সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া সে একটা তালিকা কইরা, এই আমরা যারা যুবক ফলাফাইন আছে এইটান্ডির একটা হাজিরা খাতা থাকবো, এইটান্ডি হাজিরা খাতার ভিতরে কাটা কাটা ফলাফাইন আছে তারার নাম লাগবো, মুরব্বীরা নাম লেখা থাকবো। সবাই নামাজও আইছে কিনা খোঁজখবর নেওয়ার, সবাই সুন্দর করে রোজা রয়েছে কিনা, রোজার মাসও কেউ দোহানের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া, আয় ছেলে বসো, বাবা এদিকে আসো, যেখান তুইটা গেছে হ্যাঁ আসো, আসো এটা আসো, তাই নাকি রে, আসো এই এখানে বসো। হ্যাঁ তুমি আরো সিফাতকে বসো, কিন্তু তোমার আমি দেখি না, আমার খারাপ লাগে না তোমার যে দেখি না? আমার মনে কি কোনো মনে করছো মায়া টায়া নাই? তোমার লিগে আমার অনেক মায়া আছে। তুমি কলে মরতে গেলে আমি কষ্ট পাম, তুমি কি আমার কষ্ট দিবা? কষ্ট দিত না। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা, তাইলে কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো। আমি নাগেশের হিসাব আমি যদি কইতাম কোনো বেনামাজি যতই মুড়িদ হইতা চাও কারবার হইতো না, বেনামাজিরে মুড়িদ করাই না। আমি এই কথা কইলে লাভ হইব গীতা? আরেকটা সেইটা কিতা কইছে শুনছেন নি? আমি যখন কইছি বেনামাজিরে মুড়িদ করাই না, হ্যাঁ আমার মুহের উপরে কই আইছে কত দরবারও খবর দেয় যায় না। বেনামাজির এবার মুড়িদ করায় না, এবার একটা হিসাব হইছে কত দরবারও রিক্সা ভাড়া বেড়াইয়া যাই। আমি মনও ধরছে আপনার কাছে নি মুড়ি যখন যায়, আপনি যখন করেন না অন্য করে কই হইতে গা। এমনও তো হিসাব আছে বাংলাদেশও নামাজে লাগে না, ঠিক কিনা কও? তা হ্যাঁ গেছে গা, সমস্যা কিটা? আপনি সারা কি হিসাব নাইনি? যদি সব হিসাব আমরা একসুরে কইতাম পারতাম, বেনামাজিরে মুড়িদ বানাই না, সুদখোর মুড়িদ হবে না, ঘুষখোর মুড়িদ হবে না। আল্লাহর জমিনে
আল্লাহর আইন যারা চায় না তাদেরকে মুরিদ বানাই না, ঠিক কিনা বলো? এই জমিন কার? কথা কার? এই জমিন কার? জমিন আল্লাহ। এই জমিনে আইনও চলবে আল্লাহ। এই সব পিসাব যদি আমরা এই কথা কইতাম পারতাম যে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, যারা নানান ধরনের আইন কায়েম করতে চায়, আমার এই মুরিদ লাগতো না, তুমি মুরিদেরতে বাদ, তাইলে সারা বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য 2024 সালে জগদ্দল পাথরকে বিদায় করার জন্য 17 বছর প্রতারণার মাধ্যমে ক্ষমতায় থাকার কোনো সুযোগ পেত না সব মানুষ যদি আমরা একমত হতে পারতাম, ঠিক কিনা? আমরা পারি নাই, আমরা পারি নাই। আমি মুশতাক ফয়েজি বিরোধিতা করলে 5 জনে গিয়ে আরো তামুক টাঙ্গাই দিছে, খান একটা টান দেন। আছে নেই কারবার? আছে। টেহার কাছে কাটতেই গেছে গা, ক্ষমতার কাছে কাটতেই গেছে গা, কি এর ফিরালি, কি এর ইমান, কি এর আমল। দেখছে যে এরকম কোনো কিছু রে আজকে এই সুযোগ পায় কখন? খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ হাতে গোনা 5-10টা। এই যে ফুরানা মাহফিল উঠলো কয়জন? 1 জন। এর আগে উঠছে হাতে, এখন এই 2 জনটা যখন আমরা বয়াইলেছি তখন তো আর কেউ উঠুন না নাই। সুবহানাল্লাহ কোন কেন? খারাপ কিন্তু আসলে বেশি না, কিন্তু খারাপ 2-4 জন। আর আমরা যারা ভালা আমরা দুন্দইরা থাকি দেখা খারাপটি আমরা মাথার উপরে লাডি গুড়াই, ঠিক কিনা কম? 2-3টা খারাপ ফ্রেমে থাপড়া দিয়া ধইরা সেইরা উদাম করে সিহন জিংলা দিয়ে ফাত করে করা খিচ্চা দিলে আস্তে সুজো হইয়া গেল গো, হে কিনা কম? এই বাড়াল্লা গেলে ওতে ভিডা খায়, আবিদপুর গেলে ওতে ভিডা খায়, সুন্দরন গেলে ওতে খায়। তো শেষ পর্যন্ত চিন্তা করছে ভালো হইয়াছে গে বেডে ভালো, ঠিক নিও? দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, তে দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, আর লেগেতে খারাপের সুযোগ পাইছে। এই বাইলুম বাইলুম করে যখন চলা যায় না সেই দিন শেষ, ভুলে যাও। 53 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71 থেকে 2024 এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে এত সিটারি বাটফারি, এত 2 নম্বরই, এটি হয় কেমনে? হয় আমরার কারণে। সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা?